বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে ভোট প্রচারে আসছেন হরিরামপুরে তৃণমূলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা কতটা সফল হয়েছে তা জানতে আমাদের সঙ্গে পেয়েছি গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য প্রশান্ত মিত্রকে। প্রশান্তবাবু, জানতে চাইবো এই যে সভা, এই সভাটা কতটা সফল বলে মনে করছেন? একদম গ্র্যান্ড সাকসেস। এই সভা আজকে যেভাবে একটা বিধানসভাকে কেন্দ্র করে এই সভাটা হয়েছে, তার মধ্যে হরিরামপুরের মানুষ আজকে যেভাবে ঢল নেমেছিল, আমাদের নেত্রী, সর্বভারতীয় নেত্রী তথা আমাদের দলের যিনি অবিসংবাদী নেত্রী, যার উপর নির্ভর করে আছে গোটা বাংলার মানুষ, এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি তারা সবাই তার উপর নির্ভর করে আজকে তাকে দেখার জন্য যেভাবে মানুষের ঢল নেমে এসছে আমাদের এই হরিরামপুরের এই সভায়। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এখান থেকে যে বার্তা মানুষের কাছে দিয়ে গেলেন যে আগামী দিন আজকেই আমরা এটুকুন বলে দিতে পারি, আমরা আমাদের এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী বিপ্লব মিত্র জোড়া ভুল চিহ্ন নিয়ে তিনি অলরেডি আজকের এই সভা থেকে প্রমাণ হয়ে গেল তিনি আজকে আমাদের এই লোকসভা কেন্দ্র থেকে তিনি জিতে আছেন। আগামী গতকাল দেখা গিয়েছিল যে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন সুকান্ত মজুমদার, তিনি ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন যে হরিরামপুরের যেখানে সভা হবে তার 100 মিটারের মধ্যে হাসপাতাল রয়েছে। এটা নিয়ে আপনি কি বলবেন? তারপর তো সেই অভিযোগ নিয়ে দেখেন, ওনারা এখন যেহেতু ওনারা কোনোখানে কোনো লোকজন পাচ্ছেন না, কারণ ওনারা কোনো কি বলে ওনারা মানুষের কাছে যাবেন, সেই ব্যাপারটা মানুষ তাদেরকে গ্রহণ করছে না। এখন এই সব করে আমরা তো যেটা নিয়ম আছে সেই নিয়মকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশনে সেই নিয়মকে মান্যতা দিয়ে আমরা কিন্তু আমাদের যে সভাটা করা হয়েছে সেটা আমরা করেছি। সবাই এসেছিলেন, প্রশাসনিক সমস্ত কর্মকর্তারা এসেছিলেন, তারা এসে দেখেছেন যে না, উনি যে অভিযোগটা করেছেন সমস্তটাই অবৈধ অভিযোগ, তার কোনো ভিত্তি নেই। কারণ আমরা সেই যে দূরত্ব সেই দূরত্বটা আমরা মেনটেন করেই আমরা কিন্তু আজকে এখানে সভাটা করেছি। তো সেই হিসাবে উনি তো এই ধরনের যখন তখন নানান ধরনের অভিযোগ করছে। দেখেন, মানুষ যখন একদম শেষ পর্যায়ে চলে যায় তখন কিন্তু মানুষ অভিযোগ করে, তা না হলে কে কোথায় কাজ করছে না করছে এই নিয়ে কিন্তু কেউ মাথা ঘামায় না। আমরা যেরকম বিজেপি কি করছে না করছে, কোথায় সভা করছে না করছে, আমরা কিন্তু এটা নিয়ে মাথা ঘামাই না, কারণ প্রত্যেকটা দল তাদের প্রার্থীর হয়ে প্রচার করবে, সভা করবে, এটা তো স্বাভাবিক। আমরা এইসব দিকে তাকাচ্ছি না। উনার এখন একটাই দেখছি, সমস্ত ক্ষেত্রেই দেখছি যখনই কোনো সভা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থনে, সেখানে তিনি একটা করে ভেটো দিয়ে রাখছে। এই যে এটা কেন দিচ্ছে আমি বুঝতে পারছি না, হয়তো মাথায় কোনো এসছে, বিকৃতি এসছে, সেই কারণে কিন্তু এই ধরনের কাজগুলো তিনি করছেন। ইতিমধ্যেই বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পাশাপাশি একাধিক নেতা নেতৃত্বরা আসছে। এরপরে আসার কথা রয়েছে বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি মিঠুন চক্রবর্তী সহ একাধিক নেতাদেরকে শুধুমাত্র বিপ্লব মিত্রের কে হারানোর জন্য নিয়ে আসছে। এটা কতটা কিভাবে দেখছেন? দেখেন, ওনারা যেহেতু উনি প্রার্থী দাঁড়িয়েছেন, ওনার দল চেষ্টা করবে, আর ওনাদের সর্বোচ্চ নেতৃত্ব তো চলে আসছে। চলে আসার পর এখন যদি আরো ওনাদের বড় আরো মনে করে যে এই নেত্রী প্রধানমন্ত্রীর থেকে বড়, তো আনতেই পারে, চেষ্টা তো ওনারা করবে। আমরা যেরকম চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ নেতৃত্বকে এনে, সর্বোচ্চ নেতাকে এনে আমরাও প্রচার করছি, ওনারাও প্রচার করছে। মানুষ তার যোগ্য জবাব দিবে, কারণ আমরা কাজ করে মানুষের কাছে যাচ্ছি, উন্নয়নকে সামনে রেখে আমরা যাচ্ছি। আমরা তো খালি হাতে যাচ্ছি না, ওনারা কিন্তু খালি হাতে যাচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি। মানুষ এই জিনিসটা কিন্তু এবার ধরে ফেলেছে, তাদের যে প্রত্যেকটা প্রতিশ্রুতি মিথ্যা সেটা কিন্তু ধরে ফেলেছে মানুষ। সেই কারণে মানুষ কিন্তু তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকে এই সভা থেকে একদম পরিষ্কার হয়ে গেল যে এই হরিরামপুর ব্লকের মানুষ আজকে যেভাবে তারা আজকে মানুষের ঢল হিসাবে আজকে মমতা ব্যানার্জির এই সভাকে কেন্দ্র করে তারা যেভাবে আজকে এখানে চলে এসেছিল, সারা হরিরামপুরের ব্লকের মানুষ এবং তার সঙ্গে সঙ্গে
আমাদের বুনিয়াদপুর এর মানুষ, বংশিয়ারি ব্লকের মানুষ, তারাও এসেছিল। এসে মাছ একদম উপচে পড়েছে, তিল ধারণের জায়গা নেই। আপনারা নিজেরা দেখলেন যে কি অবস্থা আজকে। এত গরম, এত তাপদাহ, কে দূরে সরিয়ে রেখে মানুষ যেভাবে বেরিয়ে এসছে, এটাতে প্রমাণ হয় যে মানুষ এবার তৃণমূলমুখী, সবাই তৃণমূলমুখী। এটা পরিষ্কার হয়ে গেছে আজকের এই সভাতে। এই সভা থেকে মানুষ তৃণমূলমুখী এমন কিন্তু মনে করছেন প্রশান্ত মিত্র। শেষ হাসি কি হাসে সেদিকে কিন্তু চোখ থাকবে আমাদেরও।